নমস্কার। আজকে শেয়ার করছি ক্র্যাব কারি মশলা বা কাঁকড়ার ঝাল। কাঁকড়া ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটে রেখেছি, আর এদিকে টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এগুলোকেও একটা প্লেটে রেখেছি। এবার কাঁকড়া গায়ে খুব ভালো মতো হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে, এখানে আমি এমনি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, খুব ভালো মতো মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। এরপর সর্ষের তেল গরম হয়ে গেলে কাঁকড়াগুলোকে এপিট ওপিট করে ভালো মতো ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে কিছুটা সময় নিয়ে ভালো মতো কাঁকড়ার পিসগুলোকে ভেজে নিতে হবে। এবার ভাজা হয়ে গেছে, একটা একটা করে খুব যত্ন সহকারে আমি প্লেটে তুলে রাখবো। এবার কাঁকড়ার দাঁড়াগুলো ভেজে নেব। এই একইভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভাজতে হবে। রান্নাটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করছি। এবারে ভাজা হয়ে গেলে একটা একটা করে আবার প্লেটে সরিয়ে রাখবো। এরপর ওই তেলেতে গোটা গরম মশলা, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে ব্যবহার করছি। দিয়ে দিলাম একটু লবণ, এখানে 1/4 চামচ লবণ দিয়েছি। এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এই পেঁয়াজটা কিন্তু একদম গোল্ডেন ব্রাউন কালার হলে পরে তবেই রান্নাটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর স্বাদটাও বেশ ভালো হয়। তো এরকমভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিলাম আদার পেস্ট, 1 চামচ কাঁচা লঙ্কার পেস্ট, এবার 1 চামচ রসুনের পেস্ট, মানে বাটা আর কি। তারপর আবার এইভাবে কষতে থাকবো। কষতে কষতে তেলটা যেই ছেড়ে যাবে তখন দিয়ে দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়োটা একটু বেশি, 1.5 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর বাকিগুলো 1 টেবিল চামচ। আর দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবারে যে লঙ্কার গুঁড়োটা দিয়েছি এটা কালারের জন্য। তারপর আবার এইভাবেই কষতে থাকবো। এবার একটু জল দিয়ে দিলাম যাতে করে না লেগে যায় মশলাটা। আর মনে রাখবেন, মশলাটা যতটা কষানো হবে স্বাদটা কিন্তু ততটাই ফুটে উঠবে। এটা খেতে মশলাটা যত ভাজা হবে, একটুও যেন কাঁচা গন্ধ না থাকে, স্বাদটা কিন্তু এতেই বাড়িয়ে দেয়। এভাবে আবার কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলাম টমেটো পেঁয়াজের পেস্টটা দিয়ে। এবার খানিকক্ষণ ঢাকা দিয়ে 5-7 মিনিট মতো ঢাকা দিলেই হবে। মশলা বেশ ভালো মতোই কষে গেছে, জলও সরে গেছে। কালারটা কিন্তু দারুণ হয়েছে। যত গাঢ় হবে তত দেখতেও ভালো লাগবে। এবার আবার কষতে থাকবো।
এবারে দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা কাঁকড়াগুলো আর রান্না করতে দেব 2 থেকে 3 মিনিট। এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ব্যাস, কাঁকড়ার ঝাল তৈরি। এবার গরম ভাতে সার্ভ করুন। রেসিপিটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।